হ্যালো এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় আমরা তো বাপ এসে গানটাকে নিয়ে কথা বলবোই, তার সঙ্গে সঙ্গে এই কয়দিনে একটা সিনেমার জন্য কিভাবে প্রমোশন হয় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং যেটা হয়ে আমরা এলাম জাস্ট নাও, আমি বাড়ি ফিরলাম এবং তারপরেই গানটা বাসেই অলরেডি দেখে ফেলেছিলাম, খাদান বাসে করেই বাড়ি ফিরেছি। এবং সত্যি কথা বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে স্যালিউট, সুরিন্দর ফিল্মসকে স্যালিউট। এরকম বড়ভাবে গ্র্যান্ডার করে একটা খাদানের মতো সিনেমার জন্য, এরকম একটা বড় কমার্শিয়াল সিনেমার জন্য বেঙ্গল ট্যুর বাংলার প্রথমবার করার জন্য, মানে সত্যি ভাই, এই মানুষটাকে দেখে শিখতে হয় যে প্রমোশন কাকে বলে। এই যে 2 দিন 3 দিন মালদা রায়গঞ্জের দুটো ইভেন্ট, তার সঙ্গে সঙ্গে গতকাল রাত্রে শিলিগুড়ির ইভেন্টে যেই পরিমাণে ক্রেজ দেখলাম, জাস্ট আনএক্সপেক্টেড। প্রথমে ছিল মালদার একটা ইভেন্ট, সেখানে আমরা গেছিলাম, আমি পৌশালদি মহারাজদা সবাই ছিল। তারপরে গেছিলাম রায়গঞ্জে দুটো ইভেন্টে, সেখান থেকে প্রোডাকশন হাউসের তরফ থেকে আমাদেরকে হোটেল থেকে শুরু করে খাবার সমস্ত কিছুই অ্যারেঞ্জ করে দেওয়া হয়। এবং তারপরে আমরা গতকাল রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। টোটাল 4টে ইভেন্টে যেই পরিমাণ ক্রেজ দেখলাম বস, মানে সত্যি এই মানুষটার জন্য। অনেকে দেখছিলাম কি সিনেমা আসছে সেটা জানে না, কিন্তু হ্যাঁ, দেবদা আসছে এটা জেনেই সবাই চলে এসেছিল। সত্যি কথা বলছি, প্রমোশন কিং বাংলায় যদি কেউ হয়ে থাকে, এই মানুষটা নিঃসন্দেহে। এবার যদি আসি গানটা কিনে, গানটা কেমন লাগলো বন্ধুরা? গানটা আমরা বাসেই শুনেছিলাম এবং গতকালকে যখন গানটার একটা ঝলক আমরা দেখি, বুঝে গেছিলাম গানটা কিন্তু একটু আলাদাভাবে শুট করা হয়েছে। এবং এই লুক দেবদার খাদানের মধ্যে আমরা জানি যে নেই, কিন্তু হ্যাঁ, গানটাকে আলাদাভাবে অন্য রকমভাবে একটা মাস আভাতারে শুট করা হয়েছে। প্রথমেই অবশ্যই ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জিকে ধন্যবাদ দেবো এরকম একটা মাস সঙ্গে দেবদাকে কামব্যাক করানোর জন্য। কারণ আমরা, বিশেষ করে আমি, মানে আমার মতো যারা রয়েছে ছোটবেলা থেকে দেবদার সিনেমা দেখে বড় হয়েছে, দেবদা জিদ্দার সিনেমা দেখে বড় হয়েছে, এই দেবদাকে অনেকদিন ধরে মিস করছিলাম। এবং এরকম গানে মানে কবে আমরা দেবদাকে নাচতে দেখতে পারবো, কবে আমরা দেবদাকে এরকম একটা লুকে দেখতে পারবো, এই সমস্ত এলিমেন্টসগুলো আমরা মিস করছিলাম। তো সেটা কিন্তু এত বছর পর আমরা পেলাম। এবং এই গানটার মধ্যেও সেই এলিমেন্টের মধ্যে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি। এই গানটা শুধুমাত্র বাপ এসেছে এটাতেই শেষ নয়, গানটার মধ্যে যেভাবে পরিচালক নীলায়ন চ্যাটার্জি কতগুলো এলিমেন্টসকে রেখেছে, আমার দারুণ লেগেছে সেই ব্যাপার স্যাপারগুলো দেখে। প্রথমত এই গানটার গ্র্যান্ডার, এই গানটার মিউজিক, বিজিএম, প্রত্যেকটা জিনিসই খুবই তুখর এবং খুবই ক্যাচি লাগছে। তারপরে যদি আসি লিরিক্সগুলো জাস্ট, মানে আমি প্রথমেই তোমাদের একটা শোনালাম ছোট্ট লিরিক্স, বাচ্চা ছেলেটা যেটা বলছে, মাস আভাতারে সুপারস্টার ফিরছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। মানে একটা গানের লিরিক্সে একটা সুপারস্টারের এই কয়েকটা বছরে যেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে আমাদের কানে আসছিল, অনেক ফ্যান্সরা দুঃখের জন্য দাদাকে বলতো কবে তুমি সিনেমা এরকম অ্যাকশন সিনেমায় ব্যাক করবে, কবে তুমি এরকম অবতারে আসবে। তো সবকিছুই এই সিনেমাটার মধ্যে না সেই এলিমেন্টস গুলোকে রেখেই কোথাও গিয়ে মনে হচ্ছে সিনেমাটাকে বানানো হয়েছে। তার জন্যই ওই যে দেবদার মুখে সেই ডায়লগ, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। দেবদা নিজেও সেটা স্টেজে বলেছে যে এমন একটা ভাবে অ্যানাউন্সমেন্টটা সে করতে চাইছিল যে এতদিনের সেই জবাবটা যেন সে দিতে পারে। সেই ডায়লগেই তোমরা জবাবটা পেয়ে গেছো। এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার মধ্যেও যেভাবে আমরা কতগুলো এলিমেন্টস দেখতে পেলাম, শুধুমাত্র তোর বাপ বিশেষ নয়, শুধুমাত্র এই যে মাস আভাতারে দেবদা এতদিন পরে ফিরছে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে দেবদারই পুরনো ছবির গানের অনেক হোমাজ রয়েছে। প্রথম যেই হোমাজটা সেটা হচ্ছে, যেটাতে আমি বললাম যে বাচ্চা ছেলেটার যে র্যাপটা, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরের যে পোর্শনটা, সেই পোর্শনটা প্রথমে কথা ছিল, এই যে র্যাপটা যে হলো একটা বাচ্চা ছেলের গলা দিয়ে, এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? এটা শুনে আমাদের মনে পড়ে যায় খোকা চালু চিজ, মালটা পুরো বিষ, মাসির গল্প মাতের কাছে, খোকা চালু চিজ, ওই গানটার কথা কোথাও গিয়ে মনে পড়ে গেল। তারপরে যদি আরো কিছু যদি কথা বলি, আর একটা জায়গায় আমরা শুনতে পারি চ্যালেঞ্জ নিবি না সালা, পোর্শনটা চালাই।
তোর বাপ এসেছে। যাই হোক, আমরা শুনতে পেলাম ভুল করেও চ্যালেঞ্জ নিমিরা সালা, এবং তার সঙ্গে সঙ্গেও আরো বেশ কিছু সিনেমার হোমাজ, যেমন এই যে ড্রেস আপটা, প্রথম যে ড্রেস আপটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে অরেঞ্জ কালারের জ্যাকেট পরে দেবদা, এই লুকটা দেখে, যদিও বা দাড়ির লুকটা নয়, জাস্ট ড্রেস আপের লুকটা দেখে আমার মনে পড়ে গেছিল বিন্দাসের দেবদা। বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে নাচো রে, বিন্দাস হয়ে নাচো রে, অল রাউন্ড। ওই গানটার কথা, মানে ওই যে দেবদাকে যেরকম কস্টিউমে দেখেছিলাম এত বছর আগে, সেটা কোথাও গিয়ে মনে পড়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাম্বিয়েন্সটার মধ্যে তো একটা মাস ফিল রয়েছে। এবং তারপরও আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো সিনেমার একটা হোমাজ, মানে অনেকগুলো সিনেমার গানের একটা হোমাজ, লেপাগলু ডান্সের একটা হোমাজ রয়েছে, খোকা চালু জিজের একটা হোমাজ রয়েছে, চ্যালেঞ্জ নিমিনা সালার ডায়লগের মধ্যে হোমাজ রয়েছে, মানে একটা গানের মধ্যে এতগুলো হোমাজ, উফ! এই ব্যাপারটা আমার ফ্যান্টাস্টিক লেগেছে, এবং এটার জন্য অবশ্যই মিউজিক টিমকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ এরকম একটা গান আমাদের উপহার দেওয়ার জন্য। এবং সত্যি ভাই বাপ লেভেলের গানটা হয়েছে, ডিরেকশনটাও বেশ ভালো লাগলো। এবং তার সঙ্গে সঙ্গে ঈশান মিত্র, এই গানটার যিনি আর কি সিঙ্গার, ফাটাফাটি। এই প্রথমবার দেবদার গলায় আই থিঙ্ক ঈশান মিত্র গান আমরা মানে লিপে শুনতে পেলাম। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক লাগছে, বিশেষ করে গ্র্যান্ডারটা, মানে এরকম একটা গ্র্যান্ডারে দেবদা নাচছে, দেবদার মুখে চ্যালেঞ্জ নিমিরা সালা, এই ডায়লগটা আসছে, মানে জাস্ট ব্লোন আউট। ওভারঅল আমি এটাই বলবো, গানটা আমার বেশ ভালো লেগেছে। পুরনো দেবদাকে আমরা অনেক বছর পর একটু নতুন অবতারে দেখতে পাচ্ছি, নতুন ভাবে দেখতে পাচ্ছি, এবং অনেকগুলো সিনেমার ফ্লেভার একটা সিনেমার মধ্যে, সেই ট্রিবিউটটা, সেই হোমাজটা যখন দেখছি আরো ভালো লাগছে। এবং সিনেমার মধ্যেও অনেক জায়গায় পুরনো রেফারেন্সও রয়েছে। এটাও একটা সারপ্রাইজ হিসেবেই থাকবে আমাদের কাছে, এবং তার জন্য আমাদেরকে 20th ডিসেম্বর সিনেমা হলে গিয়ে খাদান সিনেমাটা দেখতে হবে। ফ্যান্টাস্টিক লেগেছে গানটা, এবং তোমাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। আমার তো হেভি লেগেছে। তো এটাই ছিল মোটমাট আমার ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।